নারুটো অ্যানিমেতে সাকুরা এমন একটা চরিত্র যাকে নিয়ে আজও ফ্যানদের তর্ক থামে না। একদল বলে সাকুরা পুরো নারুটো অ্যানিমের সবচেয়ে বিরক্তকর ক্যারেক্টার, আবার আরেক দল মানুষ বলে না, সাকুরাকে মানুষ অযথাই হেট করে। কিন্তু প্রশ্ন হলো, যদি সাকুরা এতই খারাপ হয় তাহলে আজও তার এত ফ্যান কেন? আর যদি সে সত্যি এত ভালো ক্যারেক্টার হয় তাহলে এত মানুষ তাকে অপছন্দই বা করে কেন? আমি একটি ভিডিও আপলোড করেছিলাম হিনাটাকে নিয়ে, সেই ভিডিওর কমেন্ট দেখে বোঝা যায় সাকুরারও অনেক ফ্যান আছে। এই ভিডিওতে সাকুরাকে কেন মানুষ হেট করে তার কিছু কারণ বলবো, আর ভিডিওর একদম শেষে আমি এমন কয়েকটা কারণ বলবো যেগুলোর জন্য আজও অনেক মানুষ সাকুরাকে পছন্দ করে। কি আরেকবার বলুন। পছন্দ করে। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আর আমি হাইলি রিকমেন্ড করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য, বিকজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে হয়তো সাকুরা সম্পর্কে তোমার মতামত বদলে যেতে পারে। তো চলো বেশি না করে দেরি, ছোট্ট একটি ইন্ট্রোর সাথে ভিডিওটা শুরু করি। সাকুরাকে হেট করার ফার্স্ট কারণ, দেখো একটা ক্যারেক্টারকে মানুষ প্রথমে যেমন ভাবে দেখে সেই ইমপ্রেশনটা অনেক সময় সারা জীবন থেকে যায়। সাকুরার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। নারুটো অ্যানিমের একদম শুরু থেকে আমরা দেখি সাকুরা প্রায় সব সময় নারুটোকে অপমান করত। নারুটো তাকে সাহায্য করলেও সে অনেক সময় সেটা গুরুত্বই দিত না। এমনকি নারুটো এত কষ্ট করে তাকে ইমপ্রেস করার চেষ্টা করলেও সাকুরার মাথা তখন শুধু একজনই ছিল, সাসকে। এখন ব্যাপারটা এমন না যে কাউকে ভালোবাসা ভুল, কিন্তু অনেক অডিয়েন্সের কাছে মনে হয়েছে সাকুরা নারুটোকে খুব খারাপ ভাবে ট্রিট করত। আর এখান থেকেই অনেক মানুষ সাকুরাকে অপছন্দ করা শুরু হয়। এরপরে সাকুরাকে হেট করার সেকেন্ড কারণ, এমন একটা ঘটনা যেটা অনেক নারুটো ফ্যান আজও ভুলতে পারেনি। একদিন সাকুরা নারুটোকে নিয়ে খারাপ কথা বলছিল, কারণ নারুটো এর বাবা মা নেই। সাকুরা বুঝতে পারেনি কথাগুলো কতটা কষ্টদায়ক হতে পারে, কিন্তু সাসকে তখনই তাকে থামিয়ে দেয়। সে সাকুরাকে বুঝিয়ে দেয় নারুটো একা বড় হয়েছে, সে কখনো বাবা মার ভালোবাসা পায়নি, তাই এইসব নিয়ে মজা করা মোটেও ঠিক না। এই দৃশ্যটার পর অনেক দর্শকের মনে হয়, এক মিনিট, সাকুরা তো ইনসেনসিটিভ কেন? আর এই ঘটনাও তার বিরুদ্ধে অনেক মানুষের ধারণা আরো খারাপ করে দেয়। থার্ড কারণ, সব সময় সাসকেকে গুরুত্ব দেওয়া। এবারে একটা বিষয় খেয়াল করো, নারুটো কতবার সাসকেকে সাহায্য করেছে? অনেকবার। কিন্তু সাকুরার চোখে তখনও সাসকে। নারুটো নিজের জীবন পর্যন্ত ঝুঁকিতে ফেলেছে, কিন্তু সাকুরার চিন্তা বেশিরভাগ সময় ছিল সাসকে কেমন আছে। এই জিনিসটা অনেক দর্শকের কাছে খুবই বিরক্তকর লেগেছে, কারণ অডিয়েন্স মনে করেছে সাকুরা নারুটো এর অনুভূতির মূল্য দেয় না। তবে এখানে একটা কথা বলে রাখি, ভালোবাসা জোর করে হয় না। সাকুরা সাসকেকে ভালোবাসতেই পারে, সমস্যাটা সেখানে না। এইরকম বিচার আল্লাহ সহ্য করবে না। সমস্যা হলো অনেক সময় নারুটোর অনুভূতিকে গুরুত্বই দেয়নি, আর এই কারণে অনেক মানুষ তাকে অপছন্দ করতে শুরু করে। ঠিক বলেছেন। ফোর্থ কারণ, নারুটো অ্যানিমের শুরুতেই সাকুরার করার মতো তেমন কিছুই ছিল না। এইদিকে নারুটো নতুন নতুন শক্তি দেখাচ্ছে, অন্যদিকে সাসকে দিন দিন আরো শক্তিশালী হচ্ছে, আর সাকুরা বেশিরভাগ সময় তাকে শুধু দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেক দর্শকের মনে হয়েছে সে টিম 7 এর সবচেয়ে দুর্বল সদস্য। অবশ্য পরে নারুটো শিপুডেন্টে গিয়ে এই জিনিসটা অনেকটাই বদলে গিয়েছিল, কিন্তু প্রথম দিকে সেই ইমপ্রেশনটা অনেক মানুষের মন থেকে আর কখনোই মুছে যায়নি। কিন্তু বিশ্বাস করো, এগুলোই সাকুরাকে অপছন্দ করার সবচেয়ে বড় কারণ না। এখনো এমন একটা ঘটনা বাকি আছে যেটা পর সাকুরাকে নিয়ে ফ্যানদের রাগ একেবারে চরম পর্যায়ে পৌঁছে যাবে। তোমাদের নিশ্চয় মনে আছে সাসকেকে ফিরিয়ে আনার জন্য নারুটো কত কিছু করেছে। সে বারবার নিজের জীবন ঝুঁকিতে ফেলেছে, আর তখন সাকুরা একটা সিদ্ধান্ত নেয়, সে নারুটোকে বলবে যে সে নাকি নারুটোকে ভালোবাসে। কিন্তু সমস্যা হলো নারুটো বুঝে ফেলেছিল যে সাকুরা সত্য কথা বলছে না, সে আসলে নারুটোকে থামানোর চেষ্টা করছে। হয়তো সাকুরার উদ্দেশ্য খারাপ ছিল না, হয়তো সে নারুটোকে কষ্ট থেকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু যেভাবে সে এটা করেছিল সেটা অনেক দর্শকেরই ভালো লাগেনি, কারণ ভালোবাসার মতো একটা জিনিস নিয়ে মিথ্যা বলা অনেকের কাছেই ভুল মনে হয়েছে। আর এই ঘটনার পর সাকুরাকে নিয়ে সমালোচনা আরো বেড়ে যায়। সাকুরাকে হেট করার আরেকটা বড় কারণ হলো দর্শকের প্রত্যাশা। দেখো, সাকুরা টিম 7 এর সদস্য, একদিকে নারুটো, অন্যদিকে সাসকে। নারুটো আর সাসকে যত শক্তিশালী হতে থাকে দর্শকের প্রত্যাশা তত বাড়তে থাকে। সবাই ভেবেছিল সাকুরাও হয়তো তাদের মতো সমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কিন্তু অনেক দর্শকের মনে হয়েছে রাইটার সাকুরার সম্ভাবনাকে পুরোপুরি ব্যবহার করেনি, ফলে অডিয়েন্সের রাগটা সাকুরার উপরে গিয়ে পড়েছে। যদিও এই বিষয়টার জন্য দোষী সাকুরা না, কারণ গল্প কে কিভাবে লিখবে সেটা তো রাইটারের সিদ্ধান্ত। তাহলে কি সাকুরা সত্যি এত খারাপ চরিত্র ছিল? আমার মতে ব্যাপারটা এত সহজ না, কারণ যদি সাকুরা সত্যি এত খারাপ হতো তাহলে তার কোনো ফ্যানই থাকতো না। নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায়। তো চলো এবার দেখি কেন অনেক মানুষ সাকুরাকে পছন্দ করে। ঠিক আছে, হ্যাঁ, সবার কাটাইতে পারি নাই, ঠিক আছে,
নারুটো অ্যানিমে শুরু আর নারুটো শিপুডেন এর সাকুরাকে পাশাপাশি রাখলে পার্থক্য সহজেই বোঝা যায়। শুরুর সাকুরা আর শেষের সাকুরা এক মানুষ না, সে অনেক বেশি পরিবর্তন হয়েছে, অনেক ভুল থেকে শিক্ষা নিয়েছে, আর সাকুরার উন্নতিটাই অনেক দর্শকের ভালো লাগে। আরেকটা বড় কারণ হলো যখন যুদ্ধ হয় তখন শুধু শক্তি থাকলেই হয় না, মানুষকে বাঁচানোর ক্ষমতাও দরকার। আর সাকুরা এই জায়গায় অসাধারণ, সে অসংখ্য শিনোবির জীবন বাঁচিয়েছিল, যে কাজ নারুটো বা সাসকে কেউই করতে পারতো না। এই কারণেই অনেক মানুষ সাকুরাকে পছন্দ করে। সত্যি কথা বলতে কি, নারুটো অ্যানিমেতে টিসুনাটে কতটা শক্তিশালী সেটা সবাই জানে, আর সাকুরা শুধু তার কাছ থেকে শুধু ট্রেনিংই নেয়নি, সে তার থেকে অনেক ক্ষমতা আয়ত্ত করেছে। অর্থাৎ সাকুরা দুর্বল থেকে শক্তিশালী হয়েছে নিজের পরিশ্রমে, আর এই বিষয়টাই অনেক দর্শকের কাছে অনুপ্রেরণামূলক। আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, অনেক নারুটো ফ্যান সাকুরাকে দেখতে সুন্দর মনে করে, আর এটা সত্যি যে সাকুরাকে দেখতে কিন্তু আসলে অনেক বেশি সুন্দর। তাই শুধু তার চরিত্রের জন্য না, তার ডিজাইনের কারণেও অনেক মানুষ তাকে পছন্দ করে। তুমি যদি সাকুরা ফ্যান বা সাকুরা হেটার যাই হও না কেন, কমেন্টে সাকুরাকে নিয়ে একটা শায়রি মানে কবিতা লিখে যাবা। তোমাদের মধ্যে যার কবিতা সবচেয়ে ইউনিক এবং ইন্টারেস্টিং লাগবে, আমি তার কমেন্টটা প্রিন্ট করে রাখবো এন্ড নেক্সট ভিডিওতে সেটা রিভিল করব। তো শেষ পর্যন্ত বলতে গেলে সাকুরাকে মানুষ এমনি এমনি অপছন্দ করে না, তার এমন কিছু কাজ ছিল যেগুলো সত্যি অনেক দর্শকের বিরক্ত মনে হয়েছে। বিশেষ করে নারুটোকে নিয়ে তার কিছু আচরণ আজও সমালোচিত হয়, কিন্তু এই সঙ্গে এটাও সত্যি অনেক সময় সাকুরার ভালো দিকগুলো মানুষ ভুলে যায়। নারুটোর পুরো গল্পতে সে শুধু ভুলই করেনি, সে মানুষকে সাহায্য করেছে, শক্তিশালীও হয়েছে, আর নিজের সীমাবদ্ধতাগুলো অতিক্রম করেছে। তাই আমার মতে তুমি সাকুরাকে পছন্দ করো বা অপছন্দ করো সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার, কিন্তু নারুটো অ্যানিমের সবচেয়ে বিতর্কিত চরিত্রের মধ্যে সাকুরা অন্যতম, সেটা হয়তো সবাই মানবে। তো আমি কারো পক্ষ নিচ্ছি না, আমি না সাকুরা ফ্যান না সাকুরা হেটার। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা একটি লাইক করে যাবে।